আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম রক্তাল্পতা লিখেছেন পুলক মিত্র। অ্যানিমিয়া বা রক্তাল্পতা শব্দটির সঙ্গে কমবেশি আমরা সকলেই পরিচিত। পৃথিবীর অপুষ্টিজনিত সবচেয়ে বড় সমস্যাগুলির একটি হল রক্তাল্পতা। আরও একটু বিশদে বললে শুধু অপুষ্টি নয়, শরীরে লৌহ বা আয়রনের ঘাটতি, থ্যালাসেমিয়ার মতো রোগ, শরীরের ভিতরকার ক্ষত থেকে হওয়া রক্তক্ষরণ প্রভৃতি নানান কারণে এই সমস্যা দেখা দিতে পারে। তথ্য বলছে বর্তমানে বিশ্বের 1/3 মানুষই রক্তাল্পতায় ভুগছেন। হিমোগ্লোবিনের মাত্রা পুরুষদের ক্ষেত্রে প্রতি লিটার রক্তে 135 গ্রাম ও নারীদের 120 গ্রামের কম হলেই তাকে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার লক্ষণ বলা হয়ে থাকে। দেশ জুড়ে এখন পালিত হচ্ছে পুষ্টি মাস। 2018 সালের 8ই মার্চ সর্বাঙ্গীন পুষ্টির লক্ষ্যে রাষ্ট্রীয় পোষণ মাসের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি জাতীয় পুষ্টি মিশন নামেও পরিচিত। 2018 সাল থেকে প্রতি বছর সেপ্টেম্বরে পালিত হয়ে আসছে এই পুষ্টি মাস, যার লক্ষ্য হল 6 বছরের কম বয়সী শিশু, বয়ঃসন্ধিতে থাকা মেয়ে, গর্ভবতী মহিলা ও স্তন্যদায়িনী মায়েদের অপুষ্টির মাত্রা কমানো। এবছর জাতীয় পুষ্টি মাস পালনের ক্ষেত্রে যে বিষয়গুলির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তার অন্যতম হল রক্তাল্পতা। অ্যানিমিয়া রোধকে জন আন্দোলনের রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল যেসব শিশু চূড়ান্ত অপুষ্টির শিকার তাদের দ্রুত শনাক্ত করা, সেই সঙ্গে যথাযথ চিকিৎসারও ব্যবস্থা করা। এবছরের রাষ্ট্রীয় পুষ্টি মাসে চরম অপুষ্টিতে ভোগা শিশুদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকেরই হয়তো ধারণা নেই রক্তাল্পতা কি বা কি কি কারণে রক্তাল্পতা দেখা দিতে পারে। আমাদের শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা রয়েছে রক্তের লোহিত কণিকা বা আরবিসির, যার মূল প্রোটিন হল হিমোগ্লোবিন। রক্তাল্পতায় ভুগলে লোহিত কণিকার অভাবের কারণে দেহের বিভিন্ন অঙ্গে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। অ্যানিমিয়া অ্যাকিউট হতে পারে বা ক্রনিক। এর নানান ধরন রয়েছে, যেমন আয়রনের অভাবজনিত অ্যানিমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, নরসোমাইটিক, ভিটামিন B12 এর অভাবজনিত পার্নিশাস অ্যানিমিয়া ইত্যাদি। এর মধ্যে আয়রনের অভাবজনিত ও সিকল সেল অ্যানিমিয়ার সঙ্গেই আমরা বিশেষভাবে পরিচিত। সরকারি তথ্য অনুযায়ী ভারতে 15 থেকে 49 বছর বয়সী মহিলার 57% আর 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুর 67% রক্তাল্পতায় ভুগছে। গর্ভবতী মহিলাদের মধ্যে এই হার 50%-এর বেশি। কি কি লক্ষণ দেখে রক্তাল্পতার সমস্যাকে চিহ্নিত করা যেতে পারে? রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে দেহের সর্বত্র অক্সিজেনের ঘাটতি পূরণ হয় না। সেই কারণে অল্পেই হাঁফ ধরে, সামান্য পরিশ্রমেই ক্লান্ত লাগে। চেহারাতেও রক্তাল্পতার প্রভাব লক্ষ্য করা যায়। শরীর ফ্যাকাশে হয়ে যায়, বিশেষত চোখের ভেতরের মাংসপেশির লালচে রং হারিয়ে যেতে থাকে। আয়রনের অভাবে রক্তাল্পতা হলে অতিরিক্ত চুল পড়ার সমস্যাও এর লক্ষণ হতে পারে। মাথা ব্যথা হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে রোগী মানসিক অবসাদের শিকার হতে পারেন। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার ফল বলছে পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে অ্যানিমিয়ার বাড়বাড়ন্ত সবচেয়ে বেশি। ঠিক সময় চিকিৎসা হলে অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। গত বছর পুষ্টি মাসে 69 লক্ষ গর্ভবতী মহিলা, 43 লক্ষ স্তন্যদায়িনী মা এবং 22 লক্ষ বয়ঃসন্ধি মেয়েকে রক্তাল্পতা সংক্রান্ত প্রকল্পের আওতায় আনা হয়েছিল। অ্যানিমিয়া মুক্ত ভারত কর্মসূচিকে বৃহত্তর রূপ দেওয়ার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক। এই সমস্যার মোকাবিলায় আয়রন ও ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পুষ্টি বিশেষজ্ঞরা খাদ্য তালিকায় নিয়মিত যা যা রাখার কথা বলছেন তার মধ্যে রয়েছে মাছ, মাংস, ডিম, ডাল, ছোলা, তাজা শাকসবজি, আয়রন ও ভিটামিন সি সমৃদ্ধ ফল ইত্যাদি। দারিদ্র্য, অপুষ্টিজনিত রক্তাল্পতার সবচেয়ে বড় কারণ তো বটেই। মুশকিল হল ফাস্ট ফুড আর প্যাকেটজাত নানান মুখরোচক খাবারের প্রতি আকর্ষণ সম্পন্ন পরিবারেও অপুষ্টি ও অ্যানিমিয়ার মাত্রা বাড়াচ্ছে। এই বিষয়গুলির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করাই হল পুষ্টি মাস পালনের মূল উদ্দেশ্য। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন পুলক মিত্র।